गम पन सगा रे गम पन सा सा नि सा नि ध नि ध प ध प ग म प ग म ग रि सा सा नि ध प ग म प ग म ग रि सा ब्रज जल प्रियतम कृष्ण मुकुंदम राधा हरे हरे राधा हरे हरे ब्रज जन प्रियतम मुकुंद राधा हरे हरे
সকলে একটু উঠে দাঁড়ান, এখন ভাগবত ভগবান কি আরতি। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है हरि
समर्पयितुमुन्नतोज्जलरसा स्वभक्ति श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाहरीयस्तवेणुं श्यामं शन्तं द्रुभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतेन्दे तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहित हरि जय रूप सनातन भक्त रघुना श्रीजीव गोपाल भक्तदास रघुना এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশভীষ্ট পুরম वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवे नमो नमः। दुर्गमे प्रतिमेन्द्रस्खल्पार्वतीर्मुः स्वकृपादृष्टिदानेन सन्त सन्त बलं जय जय राधा रमण हरि बोल 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 जय जय
निताई गौर हरि हरि ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम् अथ अष्टमस्कन्धे प्रथमोऽध्यायः श्रीराजोवाच स्वायंभुवस्येह गुरुर्वंशोऽयं विस्तराच्युत यत्र विश्वसृजां सर्गो मनुनन्नावदस्वन। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये श्रीमद्भागवती सप्ताह ज्ञान यज्ञेर आज हमारे चतुर्थतम दिवस समस्त ऋषिवृंदेर द्वारा परिवेष्टित हये गंगा तटे प्राय प्रवेशन पूर्वक सुखमुखाद अमृत रस पाने मत्त आছেন। परीक्षित महाराज जिज्ञासा करलेन गुरुदेव আপনি সেই মন্বন্তরীর কথা বলুন যেই মন্বন্তরে ভগবানের দিব্য দিব্য লীলা এবং তার অবতার বলিয়াছে। তো সুখদেব মহারাজ বলছেন অবশ্যই বলবো। তখন তিনি প্রথম মন্বন্তরীর কথা বলতে আরম্ভ করলেন। প্রথম মন্বন্তরে মনু হচ্ছেন স্বয়ংভুব মনু। তিনি যখন সবকিছু ত্যাগ করে আর বনের মধ্যে গিয়ে তপস্যাতে রত হয়েছেন, এমন সময় তন্দ্রাচ্ছন্ন এসে গেল। তো সাক্ষাৎ অসুরগণ মনে মনে ভাবছেন এইটি সুযোগ মনু মহারাজকে বধ করা। সকলেই যখন আক্রমণ করলেন, ভগবান যজ্ঞেশ্বর প্রকটিত হয়ে মনু মহারাজকে রক্ষা করলেন। আর দ্বিতীয় মন্বন্তরে মনু হচ্ছেন সারুচিস, ইনি অগ্নির পুত্র, দুমান, সুসেন, রচিষ্মান ইত্যাদি। আর এই মন্বন্তরে সাক্ষাৎ তুষিতা ছিলেন বিদুষীরা ঋষির পত্নী। তার গর্ভে ভগবান অবতীর্ণ হলেন, নাম হলেন বিভু। এরকম তৃতীয় মন্বন্তরে মনু ছিলেন উত্তম, ইনি হচ্ছেন প্রিয়ব্রতীর পুত্র। আর মহারাজ এই মন্বন্তরে ধর্মের পত্নী হচ্ছেন সুনৃতা। তার গর্ভে ভগবান সত্যসেন নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। চতুর্থ মন্বন্তরে মনু হলেন তামস, ইনি হচ্ছেন উত্তমের সহোদর ভ্রাতা। আর এই মন্বন্তরে হরিমেধা ঋষির পত্নী হরিণী, তার গর্ভে ভগবান হরি নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। আর জানেন এই মন্বন্তরে গজেন্দ্র মোক্ষ লীলা সম্পাদিত হয়েছিল। তখন পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব আপনি একটু দয়া করে গজেন্দ্র মোক্ষ লীলার কথা একটু বলুন। তখন গজেন্দ্র মোক্ষণীর কথা বলতে আরম্ভ করলেন। ত্রিকূট পর্বতে পরিবেষ্টিত, ত্রিকূট পর্বত ক্ষীর সাগরে পরিবেষ্টিত, যার দৈর্ঘ্য এবং প্রস্থ অযুত যোজন, বিশাল। ত্রয়ানাম কূটানাম সমাহারয়তি ত্রিকূট। আর এই ত্রিকূট পর্বতের মধ্যে বৈভব ঐশ্বর্যের কোনো কমি নেই। দিব্য দিব্য বন, উপবন, হীরা, মণি, মাণক্য ইত্যাদি সব সুসজ্জিত। আর এই ত্রিকূট পর্বতে রাজা হচ্ছেন গজরাজ, যার দেহেতে হাজার হাজার হাতির বল। একলা তো নয়, সঙ্গে সমস্ত হস্তিনীগণের সঙ্গে বিচরণ করে।
হস্তিনীগণ, হস্তি শাবকগণ, এই গজরাজের ভয়েতে যে সমস্ত হিংস্র জন্তু তারা নিজের হিংসাবৃত্তিকে ত্যাগ করে দিয়েছে ভয়ে, নিরীহ জীব নির্বিকারে এবং আনন্দ সহকারে সেখানেই বসবাস করতেন। আর মহারাজ এই ত্রিকূট পর্বতে রাজা বলে কথা, যেখান থেকে যেতেন সেখান থেকে বড় বড় বৃক্ষ সব ভেঙে চুরমার করে আর নিরন্তর এক পথ থেকে আরেক পথান্তর চলতে আরম্ভ করতেন। বাহুবল বিশাল, তো সকলে ভয় পেত। আজ গজরাজ যখন ভ্রমণ করতে 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 জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্র, খুব পিপাসা লেগেছে। যদি জল পেতাম তাহলে জল পান করতাম, একটু স্নানও করতাম। তো খুঁজতে 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 দেখে কিছু পাখিগুলি উঠছে। ওহো, এখানেই অবশ্য হতে পারে। তো কিছু দূর যাওয়ার পর দেখলেন সুন্দর স্বচ্ছ নির্মল জল, এখানে স্নান করব, সরোবর সুন্দর। আর এই সরোবরে নানা পদ্ম ফুল বিকশিত আছে, চারিপাশে বন উপবন আছে। তো আরো মনটা আকৃষ্ট হয়ে গেল। তখন গজরাজ ওই জল পান করতে আরম্ভ করেছেন, নিজে জল পান করছেন, সঙ্গে সমস্ত হস্তিনীগণ, হস্তি শাবকগণ তারা জল পান করছে। আর সেই সরোবরের মধ্যে থাকতো এক বিশাল কায় কুমির। ওই সরোবরটা তার। জল পান করছি এতটুক তো ভালো, স্নান করি। তো সকলেই সেই সরোবরের মধ্যে প্রবেশ করেছে। আচ্ছা, এত হাতি যদি একটা সরোবরের মধ্যে ঢোকে তাহলে কেমন জলটা ঘোলা হয়। আচ্ছা, স্নান করছে তো ততটুক ঠিক আছে, কিন্তু গজরাজ করলো কি, ওই সুরের মধ্যে জল নিয়ে একে অপরের গায়ে ছিটাতে আরম্ভ করেছে। একে অপরের গায়ে ছিটায়। তো জলটা কাদা ঘোলা হতে আরম্ভ হলো। কুমির মনে মনে ভাবছে, আমার এই স্বচ্ছ নির্মল জলটাকে নোংরা করছে কে? কার এত বড় সাহস হয়েছে? সঙ্গে সঙ্গে দেখে গজরাজ, ও জল পান করছে ভালো কথা, স্নান করছে তাও ভালো কথা, আবার এই জলটাকে নিয়ে জলক্রীড়া করতে আরম্ভ করেছে। দেখাচ্ছি এখন। সঙ্গে সঙ্গে কুমির করল কি, সেই গজরাজের পাটাকে ধরে ফেলেছে। যখনই ধরেছে না, তো গজরাজ ভক্তমন্দ হাসছে, আরে গ্রাহ, তোর বুঝি আমার শক্তির বিষয়ে জ্ঞান নাই? হাজার হাজার হাতির বল আছে আমার কাছে, তোকে ঝোড়ে এমন আছাড় মারবো না, প্রাণ নিয়ে নেবো তো। আর সত্যি বাস্তবিক বাহুবল তো প্রচুর, গ্রাহ কি তার সঙ্গে পারে? কিন্তু গ্রাহ মনে মনে ভাবছে, মহারাজ আমিও কোনো সাধারণ গ্রাহ নয়, তুমি আমাকে ধরে আছাড় মেরে দেবে, আমিও সাধারণ গ্রাহ না। প্রথমে নিজের অল্প বল প্রয়োগ করলো, আর যখনই অল্প বল প্রয়োগ করেছে কিছুতেই সে কুমির থেকে পাটাকে ছাড়াতে পারছে না। ধীরে 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 নিজের সম্পূর্ণ বল প্রয়োগ করতে আরম্ভ করল। যখন নিজে অসমর্থ হয়ে গেছে, আর পারছে না, তখন হস্তিনীগণকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, এই দেখো কেমন ভাবে আমাকে জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো হস্তিনীগণ তারা খুব চেষ্টা করলেন, একে অপরের সুরের মধ্যে পেঁচিয়ে টানতে আরম্ভ করেছেন, কিন্তু কিছুতেই কুমিরের মুখ বিবর থেকে গজরাজকে মুক্ত করতে পারছে না, কিছুতেই পারছে না। এইরকম যুদ্ধ করতে করতে কয়েকটা দিন কেটে গেল।
হস্তিনীগণ সঙ্গে সঙ্গে ভাবলে যে একে তো বাঁচানো যাবে না, এর তো মৃত্যু সাক্ষাৎ সামনে দেখতে পাচ্ছি, আমরা না খেয়ে দিয়ে আর কদিন থাকবো, চলো। সকলে গজরাজকে এই অবস্থাতে ছেড়ে চলতে আরম্ভ করেছে। গজরাজ বলছে, আরে হস্তিনীগণ তোমরা কোথায় যাচ্ছ? বলছে, আমরা দেখি তো যেতে হবে, আর তো তুমি তো বাঁচবে না, তোমার তো মৃত্যু সামনেই দেখতে পেয়েছি, তুমি মরবে। এখন আমরা না খেয়ে দিয়ে কি করে থাকবো, কদিন থাকবো তোমার সঙ্গে বলো, আমাদেরকে যেতে হবে। গজরাজ বলল, আমি এত বিপদের সময়ে আজ মৃত্যু সামনে দাঁড়িয়েছে আমার, আর এই অবস্থাতে তোমরা আমাকে ছেড়ে চলতে আরম্ভ করেছো। মনের মধ্যে না বৈরাগ্য এসে গেল। যাদেরকে এত ভালোবাসতাম, মাথার ঘাম পায়ে ফেলিয়ে যাদের জন্য এত কিছু করতাম, আজ আমি যখন বিপদাপন্ন হয়েছি, বিপদে পড়েছি, সকলে আমাকে ত্যাগ করে চলতে আরম্ভ করলো। এই জগতের এই রকমই সিদ্ধান্ত, এটাই কথা, এই জগতের নিয়মই এই রকম। এটা গজরাজির কথা নয়, এটা আমাদের জীবনেরই কথা। যখন ধনবল, বাহুবল, পদবল এর অহংকারে যখন মত্ত হয়ে যায় না, তখন ভগবানের কথা মনে থাকে না। আরে বিপদ হবে, আমি আমার বাহুবলের দ্বারায়, ধনবলের দ্বারায়, জনবলের দ্বারায় পার হয়ে যাব। যদি না পারি তো আমার আত্মীয় স্বজন পরিবার তারা আমার সাথ দেবে। কিন্তু যখন বিপদের সময়ে সকলেই মুখ ফিরিয়ে নেয় না, আর দেখবেন বিপদের সময় না, মৃত্যুর সময় যখন মৃত্যু আসন্ন, তখন কেউ না তো ধনবল কাজ করবে, না জনবল কাজ করবে, না বাহুবল কাজ করবে, এই তিনটি কোনো কাজ করবে না। তখন কেবলমাত্র কালের গতি চলে, কাল কাজ করে। তখন একজনের কথা মনে পড়ে, এই জগতে একজনই আছেন যিনি কোনোদিন আমাদেরকে ভুলেন না। আমরা তাকে ভুলে যাই, কিন্তু তিনি কিন্তু কোনোদিন আমাদেরকে ছাড়েন না। তিনি হচ্ছেন সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর ভগবান গোবিন্দ। তিনি কিন্তু আমাদেরকে ছাড়েন না। আজ গজরাজ যখন চারিদিকে তাকিয়ে দেখছেন, না কেউ নেই আমাকে বাঁচানোর জন্য, এই বিপদের সময়ে সকলে আমাকে ছেড়ে চলে গেছে, মনের দুঃখে কাঁদতে আরম্ভ করেছে। কুমির টানতে টানতে জলের দিকে নিয়ে যাচ্ছে। জলের মধ্যে কুমিরের শক্তি বেশি, তো হাতির যত বাহুবল থাক, জলের মধ্যে তো আর পারল না। একদিন দুদিন নয়, 1000 বছর যুদ্ধ করতে করতে সময় অতিক্রম হচ্ছে, 1000। কেউ কাউকে পরাস্ত করতে পারছে না, কিন্তু কুমির ধীরে ধীরে জলের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গজরাজ বুঝতে পেরে গেছে, এ কোনো কুমির নয়, গ্রাহেন পাশেন বিধাতুরাব্রত, এ সাক্ষাৎ কালপাশ, যে আমাকে এমন ভাবে ধরেছে। নাইলে কুমিরকে আছাড় মারতে আমার কত সময় লাগতো, এ সাক্ষাৎ কালপাশ, কাল আমাকে ধরে নিয়েছে। তখন ভগবানকে ডাকতে আরম্ভ করেছেন। কোন নাম নিচ্ছেন না, কেবল ডাকছেন। যদি ডাকতে হয় না, তাহলে গজরাজের মতন ডাকতে হবে। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তির কথা। যদি ভগবানকে ডাকতে হয় তো ডাকার মধ্যে অনন্য ভাব থাকা চাই।
যে হে গোবিন্দ, হে দামোদর, হে রাধারমন, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, আর কাকে ডাকবো? ভক্তকে সতী বলে, যার এক পতিতে নিষ্ঠা তাকে তো সতী বলে। তো ভক্তের নিষ্ঠা কার প্রতি? সকলকে ডাকলে তো হবে না। হ্যাঁ, সকলকে সম্মান করা যেতে পারে, কিন্তু একজনের প্রতি নিষ্ঠা রাখতে হবে। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত এবং তাকে অনন্য ভক্ত এবং ভক্তি বলে। এখন যদি সকলকে ডাকতে আরম্ভ করি, কখনো গণেশকে ডাকছি, কখনো হনুমানকে ডাকছি, কখনো ভোলে বাবাকে ডাকছি, কখনো কৃষ্ণকে ডাকছি, তো তারাও বিভ্রম হয়ে যায় যে ডাকে কাকে, কাকে ডাকতে চায়? সকলকে ডাকতে চায় না। না, নিষ্ঠা একজনের প্রতি থাকবে। আর অনন্য ভক্তি অন্য কারোর প্রতি সম্ভব হয় না। কেবল একজনের প্রতি অনন্য ভক্তি থাকে, তিনি হচ্ছেন সাক্ষাৎ রাধার মাল্লা, তার প্রতি অনন্য ভক্তি হয়। ওই জন্যে ঠাকুর মহাশয় বলছেন, শ্রীকে গোবিন্দ সেবা না পুজিবি দেবী দেবা। এই তো অনন্য ভক্তির কথা, এটি অনন্য ভক্তি বলে। আজ গজরাজ না মনকে একাগ্র করে সাক্ষাৎ ভগবানকে ডাকছেন, কিন্তু নাম নিচ্ছেন না। তুমি আত্মপ্রদীপ, তুমি আত্মসাক্ষী, তুমি অনাদি অনন্ত। জানেন, আমি তো ভয়ানক এই বিপদের মধ্যে পড়ে গেছি, আমি অধম, কিন্তু তুমি তো দয়ার সিন্ধু, তুমি তো আমাকে উদ্ধার করতে পারো। তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু। মোহে প্রভু কর অবধান, পড়িনু অসৎ ভুলে, কাম তিমিঙ্গিল গিলে, ওহে নাথ কর মোরে পরিত্রাণ। হে প্রভু, কামনা বাসনা লোভ লালসা এইগুলি সব আমাকে আক্রমণ করেছে, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন, আর পাচ্ছি না। প্রথমে না নিজের প্রাণ রক্ষার জন্য ভগবানকে ডাকছেন, কিন্তু যখনই মনের মধ্যে ভাবলেন না না, বাঁচলে তো মায়া থেকে তো বাঁচতে পারবো না, যদি প্রাণ থেকে রক্ষা পাই, মৃত্যু থেকে রক্ষা পাই, মায়া থেকে তো রক্ষা পাবো না। ভিতরেও মায়া আছে, বাইরেও মায়া আছে, মরলেও তো মায়া ছাড়বে না, বাঁচলেও তো মায়া ছাড়বে না, মায়া তো ছাড়ছে না। গজরাজ মনে মনে বুদ্ধি লাগিয়েছে, না না, বেঁচে তো কোনো লাভ নেই। হে প্রভু, এতক্ষণ ধরে না ভগবানকে ডাকছিলেন যে আমি বাঁচতে চাই, কিন্তু এখন বলতে আরম্ভ করছে না না, আমি বাঁচতে চাই না। কেননা এই দেহের ভিতরেও অন্ধকার আছে, দেহের বাইরেও অন্ধকার আছে। আমি তো তোমার এই ভয়ানক মায়া থেকে নিষ্কৃতি পেতে চাই। আমি তোমার ভজনের মধ্যে নিজের মনকে নিবেশ করাতে চাই। সঙ্গে সঙ্গে ভগবান অনন্ত দেবীর উপরে শয়ন করে আছেন, তো লক্ষ্মী দেবী পাদ সম্বাহন করছেন, উনার কঙ্কন ঝনঝন করে বাজছে, সপ্তর্ষি দিব্য দিব্য স্তুতি করছেন। এত কোলাহলের মধ্যেও আজ গজরাজের সেই প্রেমপূর্ণ সাক্ষাৎ আহ্বান ভগবানের কর্ণের মধ্যে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে উঠে গেলেন, আরে গরুড়, তাড়াতাড়ি আসো। কি হয়েছে প্রভু? চলো, আমার ভক্ত ডুবে যাচ্ছে, আমাকে গিয়ে রক্ষা করতে হবে। লক্ষ্মী দেবী মনে মনে ভাবছেন, এই জগতে এমন কোন ভক্ত এসেছে যার আহ্বান এতটা গম্ভীর,
আজ ভগবান এত প্রস্তুত হয়ে গেলেন, তাড়াতাড়ি বসে গেলেন কে? সঙ্গে সঙ্গে গরুড় পিঠে আরোহণ। তুমি তীব্র গতিতে যাবে, আমার ভক্ত ডুবে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি চলো। সঙ্গে সঙ্গে সবেগে চলতে আরম্ভ করেছেন। আর এই যে গজরাজ প্রেমের সঙ্গে ভগবানকে আহ্বান করতে আরম্ভ করেছে। যদি ডাকতে হয় তো গজরাজের মতন প্রেমের সঙ্গে ডাকতে হবে, তবেই ভগবান আমাদের কথা শুনবেন। হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, अभी तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, अभी तो जीवन हारे। नीर पीवन हेतु गायो, नीर पीवन हेतु गयो, सिंधु के किनारे। हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, अभी तो जीवन हारे। सिंधु बीच बसत गाह, सिंधु बीच बसत गाहो, सिंधु बीच बसत गाह, सिंधु बीच बसत गाहो, चरण धर पछारे। हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, अभी तो जीवन हारे।
সাক্ষাৎ ভগবান গরুর পিঠে আরূঢ় হয়ে উপস্থিত হয়েছেন। যখন গজরাজ দেখছেন সাক্ষাৎ ভগবান এসেছেন, কি করে স্বাগত জানাবেন? পাশেই সহস্রদল পদ্ম ফুল ফুটেছিল, সুরের দ্বারা উৎপাটিত করে ভগবানকে নিবেদন করলেন। ভগবান সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়েছেন। কেন? আজ গজরাজের যে ভগবানের প্রতি ভক্তি এবং প্রেম, যার প্রভাবে তিনি বৈকুণ্ঠ থেকে দৌড়াতে দৌড়াতে এসেছেন। সঙ্গে সঙ্গে দুই অঙ্গুলির দ্বারায় গজরাজ এবং কুমিরকে তটে রাখলেন। সুদর্শন চক্রের দ্বারায় গ্রাহীর শিরচ্ছেদন করলেন। গ্রাহ ভগবানের সাযুজ্য মুক্তি পেয়ে গেলেন, আর গজরাজ ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছেন। দিব্য রূপ ধারণ করে ভগবানকে প্রণাম করে তারা নিত্য ধামের মধ্যে প্রস্থান করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কে এরা যাদের জন্য ভগবান বৈকুণ্ঠ থেকে দৌড়াতে দৌড়াতে এসেছেন? কে? বলছে, মহারাজ, এনারা কেউ সাধারণ নয়। যিনি কুমির না, ইনি পূর্বজন্মে হুহু নামক গন্ধর্ব। দুই ভাই হুহু এবং হাহা, এদের কাজ হচ্ছে কৌতুক করা, সকলকে হাসানো। তো মন্দাকিনী জলের মধ্যে যখন দেবল ঋষি মন্ত্র স্মরণ করছেন না, তো এমন সময়ে ওই হুহু নামক গন্ধর্ব জলের মধ্যে প্রবেশ করে ঋষি দেবলীর পাটাকে ধরে ফেলেছে। আচ্ছা, ভয় তো লাগে জলের মধ্যে যদি কেউ পা ধরে নেয়, কি জানি কোনো কচ্ছপ ধরলো না কোনো কুমির ধরলো। একবারে লাফ দিয়ে তটে উঠলেন, মন্ত্র স্মরণ ইত্যাদি সব তো ভুলে গেলেন, ভয় পেয়ে গেছেন। হুহু গন্ধর্ব খুব হাসতে আরম্ভ করেছেন। মহারাজ, কেমন লাগলো? আনন্দ হলো তো? দুর্বিনীত মূর্খ কোথাকার, আমি ভজন করছিলাম, মন্ত্রস্মরণ করছিলাম, তুই আমার ভজনে বিঘাত ঘটালি। তোর আচরণটা কুমিরের মতন, যা তোকে অভিশাপ দিলাম, কুমির হয়ে যা। প্রণাম করে বলছেন, গুরুদেব, আমি আপনাকে অপমান করতে চাই নাই, আমি তো কেবল আপনাকে একটু আনন্দ দিতে চেয়েছিলাম। সবসময় ভজন করেন, আমার কাজই হচ্ছেন আনন্দ দেবা। বাঘ ব্রহ্ম ফেরাতে তো পারবো না, তাহলে গুরুদেব কি করে আমার উদ্ধার হবে? যেদিন তুমি তোমার কোন নৈষ্ঠিকী ভক্তির, অনন্য ভক্তির ভক্তিমান ভক্তের চরণকে স্পর্শ করবে, ধরে নেবে, সেই দিনই তোমার উদ্ধার হবে। সেই থেকে এই হুহু নামক গন্ধর্ব এই ত্রিকূট পর্বতে এক সরোবরের মধ্যে কুমির হয়ে ঘুরে বেড়াচ্ছে। কবে পরম ভাগবত আসবেন, তার চরণ ধরবো, তবে আমার উদ্ধার হবে। কে জানে কবে হবে, কিন্তু ঋষি যখন বলেছেন তো অবশ্যই হবে। তিনি যখন গজরাজের চরণ ধরলেন, যিনি ভগবানের অনন্য ভক্ত, সঙ্গে সঙ্গে তার উদ্ধার করলেন সাক্ষাৎ ভগবান। আর গজরাজকে বলছে, মহারাজ, ইনিও আর কেউ সাধারণ ব্যক্তি না, ইনি পূর্বজন্মে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন। একবার পাণ্ডু দেশের নরেশ, তিনি একবার সবকিছু ত্যাগ করে মলয় পর্বতে গিয়ে ভজন করতে আরম্ভ করেছেন। তো ঋষি অগস্ত্য নিজের শিষ্যগণের সঙ্গে ওই পথে যাচ্ছেন। ভাবলো যে ইন্দ্রদ্যুম্ন ভজন করছে, কি ভজন করছে একটু দেখি, সাধু মহাত্মারা তো দেখতে চান, দেখেন, পরীক্ষাও করেন। এসে উপস্থিত, বাহ, দেখো তো কি সুন্দর ভজন করছে। সবকিছু হলো, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আজ না তো প্রণাম করলেন, না বসতে বললেন, না শুশ্রূষার কথা জিজ্ঞাসা করলেন।
ওই রকম বসে বসে ভজন করে দেখতেন। কিন্তু ঋষিপ্রবর এসেছেন তো অনেকক্ষণ যখন অগস্ত্য ঋষি দাঁড়িয়ে রইলেন তো মনের মধ্যে খুব দুঃখ পেয়ে গেলেন। দেখো তো কেমন দুর্বিনীত। শিষ্যগণকে বলছে, আরে দেখো তো সামনে হাতি বসে আছে না? না না গুরুদেব, রাজা ইন্দ্রদ্যুম্ন। আরে না, ভালো করে দেখো, হাতি বসে আছে, হাতি। অলস, আমি এতক্ষণ এসেছি, না তো আমাকে প্রণাম করলো, না আমাকে বসতে বললো, না কুশল বার্তা জিজ্ঞাসা করলো। 2 দিন ভজন করে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করতে আরম্ভ করেছে। যা, আমি একে অভিশাপ দিলাম, হাতি হয়ে যা। সঙ্গে সঙ্গে ধ্যান ট্যান সব ছেড়ে চরণে পড়ে গেলেন। গুরুদেব ক্ষমা করুন, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, আমি বুঝতেই পারি নাই, মোটেই বুঝতে পারি নাই। বাঘ ব্রহ্ম একবার বেরিয়ে গেছে, ফিরাতে তো পারবো না। তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো, যাও, সেই দিন তোমার উদ্ধার হবে। তুমি যেই দিন মনকে একাগ্র করে সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর ভগবানকে ডাকবে, তাকে তার চরণে আত্মসমর্পণ করবে, সেই দিন তোমার সাক্ষাৎ ভগবান উদ্ধার করবে, এছাড়া আর কেউ পারবে না। সেই থেকে এই রাজা ইন্দ্রদ্যুম্ন হাতি হয়ে এই ত্রিকূট পর্বতে দিব্য দিব্য শতবৎসর, এক নয় বহু দিব্য শতবৎসর অতিক্রম করলেন, যে কবে মন একাগ্র হয়ে আমি ভগবানকে ডাকবো, ভগবান আমাকে উদ্ধার করতে আসবেন। কি আশ্চর্যের কথা, মনুষ্য দেহেতে ভগবত চিন্তন করা যায় না, ভগবানকে ডাকা যায় না, পারি না। আর পশু দেহেতে ভগবানকে অনন্য ভক্তি করবে, এ সম্ভব? কিন্তু ঋষিগণের আশীর্বাদ তো, এই আশীর্বাদ এবং তাদের বাক ব্রহ্ম তো মিথ্যা হতে পারে না। ওই জন্য তাদের বাক্যের মধ্যে আশীর্বাদ লুকিয়ে আছে, ওটা তো আমরা ধরতে পারি না, তো বুঝতে পারি না, কিন্তু আছে। তাদের অভিশাপটাও আমাদের জীবনে আশীর্বাদ। এইদিকে হু গন্ধর্ব হয়ে গেল কুমির, আর রাজা ইন্দ্রদ্যুম্ন হয়ে গেলেন হাতি। যখন অনন্য ভক্তির সঙ্গে ভগবানকে ডাকলেন, তো সাক্ষাৎ ভগবান বৈকুণ্ঠ থেকে দৌড়াতে দৌড়াতে এসেছেন। যেহেতু গজরাজ যদি ভগবানের দাস হয়, তাহলে কুমির ভগবানের দাসানুদাস। চরণটা তার ধরেছেন, যিনি ভগবানকে ডাকছেন তার চরণ ধরেছেন গজরাজ। গজরাজের চরণ ধরেছেন সাক্ষাৎ কুমির। ওই জন্য তার উদ্ধার আগে হয়ে গেল। আচ্ছা, গজরাজ উদ্ধার হয়ে গেল, কুমির উদ্ধার হয়ে গেল, তো আমরা কি পেলাম? আমরা কি শিখলাম? ভাগবত তো কিছু শিখায়, তো আমরা কি শিখলাম? ভাগবত আমাদের কি শিখিয়েছেন কি জানেন তো? একটু গন্ধর্ব, হু নামক গন্ধর্ব আমাদেরকে শিখিয়েছেন যে সাধু গুরু বৈষ্ণব যখন ভজনে থাকেন, তপস্যাতে থাকেন, তাদের সঙ্গে কৌতুক করতে নেই, ঠাটাই আর কি করতে নেই। তাদের ভজনে বিঘাত ঘটতে পারে, রুষ্ট হয়ে যাবেন, অভিশাপ দিয়ে দিতে পারেন, মনে কষ্ট হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ। তাহলে অপরাধ হয়ে গেলে আর উদ্ধার হবে না আমাদের, আর ভজনে মন লাগবে না, আমাদের তখন বিপদ হয়ে যাবে। ওই জন্য হু নামক গন্ধর্ব আমাদেরকে শিখালেন যে খবরদার, সাধু সাবধান, সাধকও সাবধান। গুরু বৈষ্ণবের সঙ্গে কোনদিন ঠাটাই আর কি করতে নেই, এই যে কুমির হয়ে ঘুরে বেড়াতে হবে। তিনি তো কমসে কম পরম ভাগবতে চরণ ধরেছেন বলে তার উদ্ধার হয়ে গেছে। আমরা কি ডাকতে পারবো? আমরা কি ধরতে পারবো? আমাদের উদ্ধার হবে কি হবে না, বিপদের মধ্যে পড়ে যাব, তো আগে থেকেই সাবধান। আর গজরাজ আমাদেরকে শিখালেন কি? রাজা ইন্দ্রদ্যুম্ন
যদি সাধু গুরু বৈষ্ণব আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন, ভজনে থাকি, ঠাকুর সেবাতে থাকি, মন্ত্র স্মরণে থাকি, জপে থাকি, কিন্তু গুরুদেব এবং বৈষ্ণব ঠাকুরের যদি আগমন হয়ে যায় বা তাদের সঙ্গে যদি সাক্ষাৎকার হয়, তো এই সমস্ত বস্তুকে ত্যাগ করে দিতে হবে। আগে তাদের শুশ্রূষা, তাদেরকে প্রণাম করা, তাদেরকে বসতে দেওয়া, এগুলো আগে করতে হবে। নাহলে মনে করলাম জপ করতে করতে ভাবলাম জপটা পূর্ণ হোক তবে গুরুদেবকে প্রণাম করব। তো গুরুদেব কি আমার জপের জন্য দাঁড়াবেন? জপ পরে হয়ে যাবে আবার, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে চলে যান, বৈষ্ণব যদি রুষ্ট হয়ে চলে যায়, তা আপনি যতই নাম করুন, যতই ভগবানকে ডাকুন, ভগবান তার দিকে তাকাবেনই না। ওই জন্যে যেখানেই গুরু বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎকার হয় সেখানেই কমসে কম হাত জোড়ো করেও তো প্রণাম করতে হয়, হাত জোড়ো করেও প্রণাম করতে হয়। মুখ ফিরিয়ে চলে যেতে নেই, কমসে কম মুখে 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 তো কমসে রাধে রাধে বলতে হয়, জয় নিতাই জয় গৌর বলতে হয়। এটা হচ্ছে সদাচার। এই মনুষ্য দেহ প্রাপ্ত করলেই আমরা মানবিকতা শিখতে পারি না। তার জন্য আমাদেরকে সৎ অভ্যাস চাই। গুরুজনের সঙ্গে সাক্ষাৎকার হলে, বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎকার হলে কমসে কম হাত জোড়ো করে প্রণাম করতে হয়। আর পারলে তো পঞ্চাঙ্গে প্রণাম করলে তো আরোই ভালো। এতে কি হয় না, গুরু বৈষ্ণবীর কৃপা তার প্রতি পড়ে। দেখো তো কি সুন্দর প্রণাম করলো, ব্যাস এতটুকু যদি তারা বলে দেন না, এতেই আমাদের জীবনের সাধনের ভজনের কাজ হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। ওই জন্য কোনোদিনই গুরু বৈষ্ণবকে দেখলে মুখ ফিরিয়ে যাওয়া যাবে না। গোবিন্দের সেবা পরে হয়ে যাবে। আমাদের ব্রজের মধ্যে না যদি সাধু বৈষ্ণবের জমাত আসে, তো যদি ঠাকুরের ভোগও লাগানো হয় না, তো সঙ্গে সঙ্গে ভোগ পরে লাগবে, আগে পর্দা খুলে দিতে হয়, আগে পর্দাটা খুলে দিতে হয়। এটা ভগবানের নির্দেশ। আর বৈষ্ণব যখন ভোজ ভান্ডারাতে আসে, নিমন্ত্রণ হয়েছে তো ভোজ ভান্ডারাতে এসেছেন, এখন মধ্যাহ্নকালীন সময় হয়ে গেছে, এখন আপনি যদি ওই 2 ঘন্টা ধরে ভোগ লাগাতে আরম্ভ করেন তাহলে কিন্তু হবে না। ওখানে কেবল তালি বাজিয়ে একটু হাত দেখিয়ে সঙ্গে সঙ্গে পর্দা খুলে বৈষ্ণব সেবা করতে হয়। এটাই হচ্ছেন সদাচারের এবং শিষ্টাচারের নিয়ম। তাহলে আপনি নিয়ম মতন ভোগ লাগাতেই আরম্ভ করছেন তো শেষই হচ্ছে না, আরতি ঘুরাচ্ছেন তো ঘুরাচ্ছেনই, শেষই হচ্ছে না। না, বৈষ্ণবকে সন্তুষ্ট করতে হবে। যেখানে বৈষ্ণব সন্তুষ্ট হয়ে যাবে সেখানে ভগবান সন্তুষ্ট। ভগবান বলছে না, আমার প্রাণ হচ্ছেন সাক্ষাৎ বৈষ্ণব ঠাকুর।